অবশেষে গাজা নিয়ে শান্তি চুক্তির পরিকল্পনায় একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ২০ দফা পরিকল্পনায় রাজি হয়েছেন নেতানিয়াহু। দুই দেশের করা এইসব পরিকল্পনা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের প্রতি তার পূর্ণ সমর্থন আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসের নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ মাধ্যমটিতে জানানো হয়, এই পরিকল্পনায় হামাসকে আহ্বান করলেও হামাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপেই রয়েছে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, হামাসকে অস্ত্র আত্মসমর্পণ করতে হবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও আরও ২ ডজনের বেশি ব্যক্তির মরদেহ ফেরত দিতে হবে। এরপর ইসরায়েল শত শত বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেবে। হামাস এ পরিকল্পনায় সম্মত হলে গাজায় পূর্ণমাত্রায় ত্রাণ সহায়তা পাঠানো হবে। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়েও যুক্তরাষ্ট্রের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনায় ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে, তবে এতে নেতৃত্ব দিবে ট্রাম্প। পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, যার মাধ্যমে গাজা পুনর্গঠন করা হবে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না এবং তাদের বাহিনী ধাপে ধাপে অঞ্চল থেকে সরে যাবে। এছাড়া একই বৈঠকে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।